পশ্চিমবঙ্গের নতুন সরকারের নতুন কৃষিমন্ত্রী হলেন বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ভারতীয় জনতা পার্টির বিধায়ক দুধকুমার মণ্ডল। প্রাক্তন তৃণমূল সরকারের আমলে কৃষিমন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার। ক্ষমতায় বসেই রাজ্যের নয়া কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কৃষকদের জন্য দিলেন বিরাট সুখবর। পিএম কিষাণ প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন কৃষিমন্ত্রী। গত দুদিন আগেই কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানান, বাংলার যে সমস্ত চাষিরা পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতেন না, তারা এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে আবেদন শুরু করুন। খুব শীঘ্রই শুরু হবে ফর্ম ফিল আপ। কৃষিমন্ত্রীর এই বার্তায় খুশি বাংলার চাষিরা। তবে আলুর দাম না টাকার জন্য ক্রমশ হতাশা বাড়ছে কৃষক মহলে। আগামী 22শে জুন বিধানসভায় রাজ্যে বাজেট পেশ হবে। শিল্প থেকে চাকরি, আলু থেকে বাংলার অর্থনীতি, কোন খাতে রাজ্য সরকার কত টাকা খরচ করবে তার উত্তর মিলবে 22শে জুন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকে টেলিফোন সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন মালদা জেলার 8 মাইল এলাকার সম্মানীয় আলু ব্যবসায়ী শাহিন শেখ। আজকের স্টোর ও ডাম্প আলুর দাম, বন্ডের দাম, আমের বাজার দর সহ আলুর ভবিষ্যৎ নিয়ে কি বলছেন শাহিন শেখ, চলুন বিস্তারিত শুনিনি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। সায়েন্স দাদা নমস্কার। নমস্কার দাদা। এই ক্ষমতায় বসেই আমাদের রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল তিনি পিএম কিষাণ প্রকল্পের জন্য প্রত্যেকটি কৃষককে আবেদন করার জন্য অনুরোধ করেছেন, মানে প্রকল্পের আওতায় প্রত্যেকটা কৃষক যাতে আসে। এর আগে হয়তো পিএম কিষাণ হয়তো সামথিং কিছু লোক পেত, যদিও এটা আমার জানা নেই। এটা নিয়ে প্রথমে আপনার মতামত কি থাকবে? না দেখুন, সকলে যদি সব চাষিগণ যদি পিএম কিষাণ যোজনা আওতায় যদি পড়ে এবং আসে, বা যদি এটার মধ্যে যদি আসে, তাহলে খুবই সুন্দর হয় চাষিদের পক্ষে। এবং এর চাইতে তার মানে ভালো কিছু হয় নাই। আচ্ছা, আসলে পরে খুবই ভালো হয়। বেশ বেশ। তো বিষয়টা হচ্ছে যে স্টোর তো মোটামুটি উত্তরবঙ্গে প্রায় টুকটাক খুলেইছে। আপনাদের মালদার ওখানের কি খবর, কবে থেকে স্টোর খুলেছে? আমাদের এখানে ওই 2-3খানা মতো স্টোর খুলছে। কোন কোন স্টোর খুলেছে 8 মাইলে? আমাদের এখানে ওই নাগমাতা স্টোর খুলছে, আপনার এইচএসসি কোল্ড স্টোরের ভানুলাল। তিনটে মোটামুটি হুম, কবে থেকে খুললো? এই 10 তারিখ থেকে। কিরকম নিকাশি হচ্ছে বিগত এই 2-3 দিনে? আজকে তো 13 তারিখ। নিকাশি হচ্ছে। দেখুন, কোন স্টোরে আপনার 500, 600, 700 মাল করে নামছে। তো আজকে 500, 600। মোটামুটি রেডি আলুর কি দাম আছে? আজকে রেডি 50 কিলোর দাম আছে 350 টাকা প্যাকেট। কোন ভ্যারাইটির এটা, কোন প্রজাতির এটা? পোখরাজ। আর 350 জ্যোতি টাকা হচ্ছে, প্যাকেট? হ্যাঁ, আর জ্যোতি হচ্ছে আপনার 450 টাকা প্যাকেট, 50 কিলো। বাহ, মানে গড় বাছাই। হ্যাঁ, বরবটি। আর ক্যাট এবং কাট পিস? কাঠ পিস এখন ধরুন যে এগুলো সব একদিন বেচা কেনা হচ্ছে না, সব স্টকের মুখে হচ্ছে। ক্যাট ক্যাট তো ধরুন যে কাঠ পিস তো ফেলে দেওয়ার মতো অবস্থা, ক্যাটটাকে স্টক করে দেওয়া হচ্ছে, যার যেটা এখন কোনো ক্যাটের কোনো মূল্য নাই। 350 টাকা যেটা বলছেন যে মানে পগুড়ার যাতে 50 কেজির দাম। হুম, হুম, আর হুম। জ্যোতিটা হচ্ছে 450 টাকা, 450 টাকা 50 কেজির দাম। 50 কেজি দাম। এটা কি মানে গড় বাছাই না ডালা বাছাই? গড় বাছাই। বাবা, ভালো। মোটামুটি মার্কেট একটু ঠিকঠাক আছে নাকি? 4.5 টাকা মনে হচ্ছে 9 টাকা কেজি। হ্যাঁ, আর আমাদের এখানে জ্যোতিটা লোকালে ডিমান্ড থাকে। ও, আর সামথিং কিছু জ্যোতি আমাদের এখানে হয়ে থাকে, তো তার জন্য লোকালটাই ডিমান্ড থাকে। এটা কোনো ও, বাইরের জন্য লোডিং নয়। ও, আর পোকরাজটা বাইরের জন্য নাকি? হুম, পকোড়াসটা কিছু অংশ, কিছু ঝাড়খণ্ড যায়, বিহার যায়। আর আমাদের কলকাতা লোডিং হচ্ছে নাকি? না না, কলকাতা এখন পর্যন্ত কোনো লোডিং নাই। আর বন্ডের কেমন দাম আছে মোটামুটি? আজকে বন্ডের দাম বর্তমান 130 থেকে 140 টাকা। 130 থেকে 140 টাকা, এটা কি পোকরাজ? পোখরাজ। আর জ্যোতি? জ্যোতি আপনার হচ্ছে 200 থেকে 210 টাকা। 200 থেকে 210 টাকা, এটা হচ্ছে পার প্যাকেট। হুম। মোটামুটি প্রথম দিন যেদিন স্টোর খুলেছিল সেদিনে মার্কেট কি ছিল? প্রথম যেদিন স্টোর খোলা, সেদিনই মার্কেট সেম মার্কেট চলছে আমাদের। ও মানে সেদিনে জ্যোতি বা পোকরাজের যা মার্কেট ছিল আজকেও সেম আছে? হ্যাঁ, আজকে সেম মার্কেট। আর আপনার মালদার 8 মাইলে মোটামুটি পুরনো আলু আর কতটা আছে, মানে পুরনো আলু মিন্স ডাম্প আলু? ডাম্প আলু প্রায় শেষের দিকে। হ্যাঁ, সামথিং কিছু একটু আমদানি হচ্ছে, হাটঘাটে আমদানি হচ্ছে। তো প্রায় শেষের দিকে। ডাম্প আলুর কি বাজার আছে মোটামুটি? ওই ডাম্প আলু আপনার বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা থেকে নিয়ে 250 টাকা পর্যন্ত। প্যাকেট? প্যাকেট। ডাম্প এখন কোন প্রজাতিটা আছে, পোকরাজটাই বেশি নাকি? পোখরাজটাই বেশি, এই যে রেটটা পোখরাজটাই। বললেন এটা পোকরাজেরই? এটা পোখরাজের রেট। ও, তো
তো এখন তো কলকাতাতে, তো ধরুন আমি কালকে একটা সিনেমার প্রোগ্রামে এসেছিলাম, তো রুদ্রনীল ঘোষের ইন্টারভিউ নিলাম। তো আজকেও কলকাতাতেই আছি। তো এদিকে তো আলু ব্যবসায়ীরা বলছে, মানে বিভিন্ন বাজার টাজারে, যে মার্কেটে খরিদ্দার পাতি কম আছে, ফল টলের চাহিদা ভালো আছে। মানে আমের সিজন বলে কি আপনাদের, আপনি তো আবার আমেরও কাজ করেন, তাও তো বটে। হুম হুম তো আমের কাজ। আমের সিজনের জন্য কি আলুর ডিমান্ডটা কম নাকি? মানে হ্যাঁ, বাংলাতে একটু বাংলা। দেখুন আলুর একটু দেখুন আলুর ডিমান্ডটা কম হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ভরপুর মালদাতে আম চলছে তো। হ্যাঁ, এবং আমের একটা দেখুন, এখন তো চাষি এবং ব্যবসায়ী এবং যে কোনো জিনিসের এখন মানে সিজন করতে চাইছে। হ্যাঁ, হ্যাঁ। চাষিরা কিছু আমে ব্যস্ত হয়ে আছে, আমাদের আলু ব্যবসায়ীরা ওনারাও আমে ব্যস্ত আছে, এবং চাষিরা একটু একটু কমের বছরের ফল তো খেতে পছন্দ করে। ওই দিকটার জন্য আলুর বাজারটা আরো একটু নিম্নমুখীর দিকে আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। তো ধরুন আমের কিরকম ফলন টলন হয়েছে আপনাদের ওখানে? আমাদের এখানে আমের ফলন গত বছর থেকে ফলন কম আছে অনেকটা। ও, মোটামুটি মার্কেট কেমন কি আছে আমের? আপনি তো যেহেতু আমেরও কাজ করেন বললেন। আমাদের এখানে আজকে আপনার 12 টাকা থেকে শুরু করে নিয়ে অবধি 30 টাকা অবধি আছে আমের দাম। কেজি? হ্যাঁ, কেজি। তুলনামূলক তার মধ্যে ভালো ফলন বা সব থেকে উন্নত জাতের আম কি মালদার? আমাদের এখানে ন্যাংরা আম হচ্ছে উন্নত জাতের আম। ন্যাংরার ফলন ভালো হয়েছে? হ্যাঁ, ন্যাংরার ফলন আছে মোটামুটি। আম এখন কোথাকারের জন্য লোড করছেন? আম আমাদের বিহার লোড হচ্ছে, তারপর ইউপি লোড হচ্ছে, ও, উত্তরপ্রদেশ। আর এদিকে কলকাতা মেছুয়া টেছুয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, কলকাতার দিকে ডিমান্ড আছে, কলকাতার দিকেও ডিমান্ড আছে। বেশিরভাগ আমাদের এখানে মালদার আম তো প্রায় মেছুয়া বিহার। মেছুয়া আসছে নাকি? মেছুয়া আমাদের যে কলকাতা যে মেছুয়া ফল বাজার আসছে নাকি এখানে? হ্যাঁ, বারাসাত তো একদম বরাবরই থাকে। বারাসাত আমরা শিয়ালদা মেট্রো এগুলো থাকে বরাবরই। আছে। অন্যান্য বছরের থেকে আমের বাজার কি ভালো না মন্দা এবছর? গত বছর থেকে বাজার ভালো আছে মোটামুটি। গত বছর থেকে মোটামুটি বাজার ভালো, ফলনটা কম নাকি? হ্যাঁ, ফলনটা কম আছে। মানে এখন ধরুন, মানে এমনি যে বললেন যে 12 টাকা থেকে শুরু করে 30 টাকা কেজি যে দামটা বললেন, হ্যাঁ, আমের বলছি, হ্যাঁ। অন্যান্য বছর মানে গত বছরে মানে ন্যূনতম কত থেকে কত দাম ছিল? গত বছর ধরুন ওই 17-18 টাকা হাইস্ট ছিল, উপরে হাইস্ট। ও, নিচে আপনার 6 টাকা 7 টাকা ছিল। তাহলে আমের বাজারটা ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। বাহ। আলুর মার্কেট নিয়ে কি ভাবছেন? আমের বাজার ভালো হলে তো আলু ব্যবসায়ীদের তো আর বিশাল কিছু ভালো হবে সেটা তো নয়। না 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 না, আমের দেখুন চাহিদা র্যামে থাকা মানে আলুর মার্কেটে চাহিদা ভালো থাকবে না। হুম, তো আলুর দেখুন, মার্কেট নিয়ে কি ভাবছেন বলুন দেখি। দেখুন আলু তো আমাদের যা স্টক আছে, যা ওয়েস্ট বেঙ্গলে যে আলু 16 কোটি প্লাস আলু লোড আছে, তাতে যেভাবে স্টোর যেভাবে মানে ব্যালেন্সের উপর হয়ে গেল, লেট হয়ে গেল স্টোর। আমাদের এখানে মালদায় গত বছর থেকে প্রায় 25 থেকে 30 দিন স্টোর লোড। মানে আপনি 30 দিনই আপনি মেনে চলেন, 1 মাস আপনার স্টোর লেট হলো।
হ্যাঁ, তো স্টোর এই লোড 1 মাস লেট হওয়া মানে কি, এটা তো ব্যালেন্সের দিকে চলে গেল। হুম এবং যে পরিমাণ আলুটা রোড রয়েছে এখন, সেটা যদি পরিমাণ মতো যদি মার্কেটে যদি রিলিজ না হয়, হুম এবং তাতেও যদি মানুষ যদি মানে আলুতে দেখুন মানুষ তো খাচ্ছেই, হুম কিন্তু ঘটনা হচ্ছে যদি যোগান যদি মার্কেটে যদি থাকে, আমদানি থাকে, তাহলে আপনার মার্কেটটা বাড়বে কোথায়? এখন দেখার বিষয় আছে আমাদের নতুন সরকারের হুম। কি ভূমিকা নিচ্ছে। হ্যাঁ, কোথায় কোথায় কি ভূমিকা, আলুটাকে কোথায় আমদানি রপ্তানি করা যায়, তার ভূমিকা নিয়েও আলুর বাজারটার উপর অনেকটা নির্ভরশীল করবে। এখন 22 তারিখে বাজেট পেশ আছে, ঠিক আছে, রাজ্য বাজেট পেশ আছে। দেখুন, একটা বাজেটের মধ্যে না সবকিছু মোটামুটি ইনক্লুডিং থাকে, আমরা আগেও দেখেছি, বা কেন্দ্রের যে বাজেট পেশ হয় সেটাতেও দেখেছি। তো হুম। সরকার আলু নিয়ে কি করবে না করবে এটা হয়তো আমরা 22 তারিখে জানতে পারবো। আশা করছি হয়তো সেটা স্টোর ভাড়াতে ভর্তুকি হোক, বা সেটা ধরুন আলু কেনা হোক, বা ইত্যাদি ইত্যাদি যাই হোক সেটা হোক, এখন সেটা তো পরের কথা, কিন্তু আলুটা ধরুন কৃষকেরা যাতে মোটামুটি বিক্রি করতে থাকে, বা মার্কেটেও যাতে আলুর একটা ধরুন ডিমান্ড উইথ সাপ্লাই থাকে, তার জন্য কি বলবেন? না দেখুন, চাষিরা যদি ঠিকঠাক ভাবে যদি আলু ছাড়তে থাকে, হুম, একই রকম আলুটাকে যদি টুকিটাকি করে বেচতে থাকে, পাটে পাটে যদি বেচতে থাকে, হুম, তাহলে আলুর মার্কেটটা হয়তো আগামী দিনে হয়তো কিছুটা একটা ভালো জায়গার, হ্যাঁ, সম্ভাবনা দেখা যেতে পারে। যদি আবার চাষিরা যদি সেটাকে ব্যালেন্স করে দেয়, না বিক্রি করব না, হুম, সেটা যদি ব্যালেন্স করে দেয়, তাহলে তো মার্কেটটা অটোমেটিক এক জায়গায় তো এক সময় অবিক্রির জায়গায় চলে আসতে পারে। বুঝলাম। হ্যাঁ, আমরা দেখলাম 2025 সালটা দেখলাম যাতে আলু নিলাম হয়ে গেল। হুম, এর চাইতে এটা খুব দুঃখজনক বেদনা ঘটনা বলা যায়। হুম, হ্যাঁ, তাতে আমরা হয়তো আমার মতো লোক হোক, আপনার মতো লোক হোক, বা ব্যবসায়ী চাষি অনেকে কেউ আলু নিলাম হয়ে গেছে, আলু বেচতে পারে নাই। হুম, হুম, ঘর থেকে টেনে এনে ফেলতে হয়েছে। হুম, হ্যাঁ। আছে আছে আছে। তো এটা এটা যদি 26 সালে যদি এটা হয়, তাহলে এটা খুবই দুর্ভাগ্য বিষয় হবে। এটা আগামীতে জেনে জেনে না হয়, 26 সালে না হয়, চাষি এবং ব্যবসায়ী এবং আলু শিল্পর সঙ্গে যারা জড়িত আছে, হুম, তাদেরকে মাথায় রাখা, যদি এই কাজটা যদি এই ভাবনাটা ভেবে রাখে, হুম, তাহলে আলু একটা ভালো জায়গায় আগামী দিনে কিছু না কিছু হোক, কিছু না সামথিং হলেও মার্কেটটা উঁচা হওয়ার জায়গা দাঁড়াবে যদি রিলিজ করতে থাকে। বুঝতে পারছি। আর আপনাদের মালদার যে বাকি যে সমস্ত স্টোর গুলো, ওগুলো মোটামুটি কবে নাগাদ খুলবে? মোটামুটি ধরুন যে দুটো একটা করে মোটামুটি এই মাসের মধ্যেই পুরোটা সব 20 তারিখের মধ্যেই, মানে এদিক ওদিক করে 20 প্রায় 25 এক মাস লেট হ্যাঁ, হয়ে গেল নাকি? হ্যাঁ, হ্যাঁ, 1 মাস আমাদের এখানে লেট হয়ে গেল। হুম, এই মাসের মধ্যে সব স্টোর খুলে যাবে। বুঝলাম। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো থ্যাংক নিউজের ইউ, পক্ষ থেকে। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।